যেন বাবা নেই, কার যেন জনম দুঃখী মা নেই। মানিকগঞ্জের যুবকরা, বন্ধু চোখের পানি ফেলাইয়া আমার জন্য দুই বড় চোখের পানি ফেলায় দাও। আমার আল্লাহ তোমার হাত দুইটার দিকে তাকায় আছে, আমার আল্লাহ তোমার জিহ্বাটার দিকে তাকায় আছে, আমার আল্লাহ তোমার চোখের দিকে তাকায় আছে। আর এখানে হাত উঠাইছে কারো যেন বাবা নেই, আরে কারো যেন জনম দুঃখী মাটা দুনিয়াতে নাই। মানিকগঞ্জের ভাইরা কেমনে বুঝাবো, কেমনে বুঝাবো? যার বাবা নেই তার জিগাতি গুড়ারে, তার মনের ভিতরে কত কষ্ট। ঈদের দিন আসলে খাবারটা সামনে নিয়ে বসলে বাবার কথা মনে পড়ে যায়। বন্ধু ভালো কাপড় কিনতে গেলে মার কথা মনে পড়ে যায়। যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, কার যেন বাবা নেই, মা নেই, তুই পুরো চোখের পানি ফালাইয়া বাবার জন্য মার জন্য আমার আল্লাহ রে মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। বন্ধু দিলটা উজাড় কইরা চোখের পানি ফালা ডাক দেও না আল্লাহ। আর জবান কইলা মায়া কইরা ডাক দেও না আল্লাহ। ও বলি নজর কইরা দেখো না, মানিকগঞ্জের যুবকরা, বাবা হারা সন্তানরা তোমার দরবারে ভিখারির মতো পাগলের মতো কান্দে। আল্লাহ তাদের বাবা নাই, মা নাই, কবরটা জান্নাতের বাগান তুমি বানায়া দাও। আল্লাহ যাদের বাবা মা ইচ্ছা আছে খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও। এই যুবক, জীবনের নেতারে কষ্ট দিছো, মাফ চাইছো, ভাইরে কষ্ট দিয়া মাফ চাইছো, বন্ধুরে কষ্ট দিয়া মাফ চাইছো। মানিকগঞ্জের যুবক, আজকের মাহফিলে আমার দিল সাক্ষী দে আমার আল্লাহ, আজকের মাহফিলের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। আমি সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের ভিতরে শেষ করে দিব। বন্ধু, একটা যুবক একটা কিশোর দেখবো। বন্ধু, জীবনে কত অন্যায় আমরা করছি, বাবার সঙ্গে মার সঙ্গে কোনোদিন মাফ চাই না। আজকের এই মজলিসের ভিতরে আমার আল্লাহর দেখাইয়া কেউ কারো দিকে তাকাইবি না। আমার বাবা যদি মারা যায়, শত খুঁজলেও আমি বাবা খুঁজা পাইতাম না। আমার মা যদি মারা যায়, দুনিয়া খুঁজলেও আর কোনোদিন খুঁজা পাবো না। এই যুবক, পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি রে, তোর বাবা যদি এই মজলিসে বসা থাকে, আজকের এই গভীর রজনীতে যদি বাবার বুকটা সঙ্গে বুকটা লাগাইয়া দুইটা হাত দুইটা যদি মাপটা চাইতে পারো, চোখের পানি ফালাইয়া, আমি মুসাফিরের দিল বলে আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ কইরা কবুল কইরা। তার মা ভালো করে চোখেও দেখে না, বৃদ্ধ মানুষ জঙ্গলের ভিতরে যখন রেখা আসছে, বন্ধু মার চোখের পানি গড়ায় গড়ায় জমিন ভিজে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যার কেউ নাই বলেন তো তার আছে কে? আর জবান খুলে কে? এই জবান খুলে বলেন না কে? এই বৃদ্ধা মা যেহেতু আল্লাহ ওয়ালা ছিলেন, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আল্লাহকে ভুলে নাই, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হয় নাই। যখন নামাজ আদায় করে জঙ্গলের ভিতরে যখন জিকির করে, এমন সময় গভীর রজনীতে আল্লাহর বান্দিটা যখন চক্ষুটা বন্ধ হয়ে গেছে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা হাজির হয়ে গেছে। ডাক দিয়ে কই, গো
আপনি জঙ্গলের ভিতরে আছেন, আপনার কি কোনো ভয় নাই? এবার বৃদ্ধ মহিলাটা চোখের পানি ফেলায় বলে, আমার আল্লাহ, আল্লাহকে ছাড়া আমি কোনো কিছু ভয় পাই না। বলে, এই জায়গায় আপনি খাবেন কি, ঘুমাবেন কেমনে? বলে, যেহেতু আমি আল্লাহর গোলাম, যেহেতু আমি আমার আল্লাহর বান্দা, অবশ্যই আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এ যুবক ভাইরা, এবার জাগ দিয়ে বলতেছে, মাগুম আপনি একটু বলেন তো আপনার আশপাশে কি দেখা যায়? এই জঙ্গলে কি কোনো বাঘ ভাল্লুক আপনি দেখেন কিনা? কারণ সচরাচর জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুকই থাকে। এবার মহিলাটা ডাক দিয়া কই, ভাই রে, এই জঙ্গলে কোনো বাঘ ভাল্লুক দেখি না, আমার চতুর্পাশে ছাগল, গরু, ভেড়া, দুম্বা দেখতেছি, সুন্দর সুন্দর উট দেখতেছি। এমন সময় ফেরেশতা ডাক দিয়া বলতেছে, মাগো আপনার জবানে আপনি যেই কথা বলেছেন তাই রূপান্তরিত হয়ে যাবে। এ যুবক ভাইরা, এই কথা বৃদ্ধ মা বলতে দেরি, আমার আল্লাহ তার দোয়াটা কবুল করতে দেরি করে নাই। পরের দিন যখন সকাল হয়ে গেছে, এবার ওই যে তার সন্তান, কুলাঙ্গার সন্তান আর বিবি চিন্তা করলো, জঙ্গলে রেখে আসলাম, যদি তারে বাঘ যদি না খায়া থাকে, ভাল্লুক যদি না খায়া থাকে, তাইলে কোনো মানুষ যদি দেখতে পায় আমাদের ইজ্জত থাকবে না। চলো চলো দেখে আসি কি অবস্থা। এবার আল্লাহর গোলামটা জঙ্গলের ভিতরে প্রবেশ করিয়া গহীন জঙ্গলে প্রবেশ করে দেখে বৃদ্ধ মাটা যেইভাবে রেখেছিল ঠিক ওইভাবে শুয়ে আছে। বিন্দু পরিমাণ কোনো বাঘ তাকে আক্রমণ করে নাই, এবং কি চতুর্পার্শ্বে জঙ্গলে নজর করে দেখে ছাগল, গরু, ভেড়া, দুম্বা, উট কোনো কিছুর অভাব নাই। এবার সন্তান লোভে পইরা গেছে, হাই হাই রে, এই জঙ্গলে এত এত বাঘ ভাল্লুক থাকার কথা, এইখানে এত সুন্দর সুন্দর প্রাণী, এইগুলো যদি আমার এই বৃদ্ধ মারে যদি আমার ঘরে ঢুকায়, হয়তোবা আর অনেক কিছু পাওয়া যাবে। এই লোভে পড়িয়া আল্লাহর গোলাম এবার বৃদ্ধ মারে বাড়িতে নিয়ে গেছে। এ বন্ধু খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। এবার ওই যে তার বিবি চিন্তা করলো, তার মাকে রাখার কারণে এত সম্পদ পাওয়া গেল, আমার বৃদ্ধ মারেও যদি জঙ্গলে রাখি আমারও সম্পদের অভাব হইতো না। লোভে পাপ, জুড়ে কয় না লোভে পাপ। এবার আল্লাহর গোলাম বান্দি, হে মা বোনরা খুব খেয়াল করে শুনেন, কোন শাশুড়িরে আপনি কষ্ট দিতে চান, কোন শাশুড়ির মনে আঘাত দিয়া ঘর থেকে বের করতে যান চক্রান্ত করে, খুব খেয়াল করেন। এবার চিন্তা করে আল্লাহর বান্দি চিন্তা করে, হ্যাঁ আমার শাশুড়ির রাখার কারণে যদি এত সম্পত্তি পাওয়া যায়, তাহলে আমার মারে যদি রাখি, আমার নিজের সম্পত্তি হলো আমার একটা হেডাম হইব। আছে না, আছে না? বেডানে তো আলাদা হয় এই কারণে যে আমার নিজের আলাদা কিছু করে লাইব। আরে মারে কষ্ট দিয়া যেই মা এই সন্তানটারে গর্ভ থেকে নিয়া তিলে তিলে হাজারো কষ্ট যতটা সহ্য করেছে, অনেক মা এমনও আছে বাবাটা খারাপ নেশা করে, আছে না, আছে না, আছে। এমনও বাবা আছে কিছুদিন পরে পরে বউরে মারে, বাবা নেশা করে মারে, কামাই রোজগার নাই, পাগল, এক এক রকম এক এক অনেক জায়গায় আছে। এরপরে অনেক মা একটা সন্তান কয়ে, এই জামাই তোমার মারে ছেড়ে যাইতে না গা, যাইবার তো পারি, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটারে কে দেখবো? আসি তো শুধু এই সন্তানের চেহারাটা দেখা। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কয় তোমার জামাই নেশা করে, মাতাল থাকে, এই সেই কত অজুহাত, তুমি যাইতে পারো না গা? যাইতে তো পারি, কিন্তু আমার একটা সন্তান, এই সন্তানের চেহারাটা দেখে এখনো পর্যন্ত আসি। মায়ের বক্তব্য এমন কিনা? হ্যাঁ, এবার আহা, ওই মহিলা চিন্তা করলো, আমার মারে যদি জঙ্গলে দিই সম্পদ বাইরে যাইব। পরের দিন ও তার মারে জঙ্গলে নিয়ে রাইখা জঙ্গলে শোয়া আসছে। শোয়ানোর পরে যেই জঙ্গলে তার মারে শাশুড়ি রাখছিল ওই জায়গায় রাখছে, বেশি সম্পদ পাবে, রাইখা আসছে। পরের দিন আল্লাহর গোলাম আজকে যাও, যায় দেখি আরো সম্পদ পাওয়া যাবো। যাওয়ার পরে যা দেয় হাড্ডিটা পর্যন্ত নাই। এই অবস্থান করছে কে? এই পরিণতি করছে কে?
গর্ত খুঁড়ছে কার জন্য? এই গর্তে পড়ছে কে? শাশুড়ির জন্য গর্ত খনন করছে, কিন্তু পয়রা গেছে নিজের মা। এজন্য যারা বউ আছেন সমাজের, কখনো এই কাজ করেন না। যেই সন্তানটারে এত কষ্ট করে লালন পালন করলো, হাজারো বিপদের মধ্যে অর্থ যোগায় পড়াশোনা করাইলো, তুমি 2 দিন ধরে আইসা এই সন্তান লয়ে আলাদা ভাইগা যাইবার চাও? আমার আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে কি দেখে না? কারণ আল্লাহর আদালতের চাইতে বড় আদালত পৃথিবীতে আর নাই। সবচেয়ে ইনসাফগার হচ্ছে আল্লাহ। এজন্য বাবা মাকে কষ্ট দিব না, তাদেরকে সন্তুষ্ট রাখবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের পক্ষ থেকে নির্দেশ, আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করব না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। কি আচরণ? জোরে কয় না, কি আচরণ? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের কেউ অথবা উভয় যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে পৌঁছায়, তাহলে তাদেরকে উদ্দেশ্য করে উফ শব্দটাও বলো না। এখন উফ শব্দ দূরের কথা, অনেক বাপ মার চোখের পানি শুকায় না। সন্তানের নির্যাতন, সন্তানের জ্বালা যন্ত্রণায় অনেক বাপ মার চোখের পানিটা পর্যন্ত শুকায় না। এজন্য যুবক ভাইরা, কিশোররা, বাপ মারে কখনো কষ্ট দেব না। রাজি আছি ইনশাল্লাহ? কথা কই না, রাজি আছি ইনশাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আমিন বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এ বন্ধু, তুমি কোন পীরের দরবারে দৌড়াও, তুমি কোন হুজুরের দরবারে দৌড়াও, কোন টাকার পেছনে দৌড়াও, এ বন্ধু যদি জান্নাত পেতে চাও, মায়ের সেবা করো, মাকে সন্তুষ্ট রাখো। বাবার সেবা করো, বাবাকে সন্তুষ্ট রাখো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, যদি কারো বাপ মা সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, আমার আল্লাহ, আল্লাহর নবী তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী যার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকে, যার প্রতি আমার নবী অসন্তুষ্ট থাকে, ওই গোলামের প্রতি আল্লাহর রহমত আসে না, আল্লাহর রহমত পতিত হয় না। এ বন্ধু, যেই মানুষের কাছে আল্লাহর রহমত থাকে না, এই মানুষটা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই মানুষটা কখনো জান্নাতে হবে না। এ বন্ধু, এজন্য যদি আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের মেহমান যদি হতে চাই, অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে মা বাবার খেদমত করা লাগবে, তাদেরকে সন্তুষ্ট করা লাগবে। যুবক ভাইরা, আমার মানিকগঞ্জের বন্ধুরা, আল্লাহর নবীকে সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, আমি কার সেবা বেশি করব? আল্লাহর নবী বললেন, তোমার মা। আবার বললেন, তোমার মা। আবার বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন মায়ের কথা। চতুর্থ নাম্বার বাবার কথা। যুবক ভাইরা, মায়ের খেদমতের গুরুত্ব অনেক বেশি, বাবার খেদমতের গুরুত্ব অনেক বেশি। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, সবচাইতে উত্তম কাজ কোনটি? আল্লাহর নবী বললেন, নামাজ আদায় করা। কি আদায় করা? জোরে কর না, কি আদায় করা? নামাজ আদায় করা, আল্লাহর হক আদায় করা। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন, নবী গো, তারপর উত্তম কোনটা? আল্লাহর নবী বললেন, মায়ের সেবা করা। তৃতীয়বার ডাক দিয়ে বললেন, নবী, তারপর উত্তম কাজ কোনটা? আল্লাহর নবী বললেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করা। যুবক ভাইরা, নামাজের কথা আসছে সর্বপ্রথম। দ্বিতীয় নাম্বারে মায়ের খেদমতের কথা, বাবার খেদমতের কথা। এজন্য বন্ধু, মায়ের খেদমত করা লাগবে, বাবার খেদমত করা লাগবে। মানিকগঞ্জের যুবকরা, কেন তুমি বাবার
খেদমত করবা না? কেন তোমার মায়ের খেদমত করবা না রে যুবক? যেদিন মা হারাইবা, যেদিন বাবা হারাইবা, দুনিয়া তালাশ করবা, কিন্তু মা কোনোদিন খুঁজা পাবা না, বাবা কোনোদিন খুঁজা পাবা না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই জান্নাত যেদিন হারায় ফেলাইবা এ যুবক, ওই দিন আর খুঁজা কোনো লাভ না। এ যুবক ভাইরা রে, তোর মা তোর জন্য কত কষ্ট সহ্য করেছে, নিজে না খায়া তোরে খাওয়া বড় বানাইছে। এ বন্ধু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মা ঘুমাইতে গেছে, আমি তুমি মায়ের পেটে কলিজা বরাবর লাথি মাইরা দিছি, মার ঘুম ভাঙা গেছে, ঘুমাইতে পারে না, এরপরও বিরক্ত হয়ে আমারে তোমারে ফলায়া দেয় না। এ বন্ধু, মা খাবার খাইতে বসছে, আমি তুমি মার কলিজা বরাবর লাথি বসায় দিছি রে, এরপরও মা আমার তোমারে ধাক্কা দিয়া ফলায়া দেয় না। এ মানিকগঞ্জের যুবক ভাইরা, এ বন্ধু, কোন মার আজকে তুমি ধমু দিয়ে কথা বলো, কোন বাবার দিকে চোখ রাঙায় কথা বলো? এ বন্ধু, এই শীতের ভিতরে তুমি আমি যখন ছোট্ট ছিলাম, মা কোনদিন আমার তোমার গায়ে শীতরা পর্যন্ত লাগতে দেয় না। আজকে শীতের ভিতরে মারে তুমি চাদরটা কিনা দিতে বড়রা। হ্যাঁ যুবক বন্ধু, কোন বাবারে ধাক্কা দিয়ে কথা বলো, কোন বাবার দিকে চোখ রাঙায় কথা বলো, কোন বাবারে তুমি দেখতে পারো না? এইখানে এমন অনেক বাবা আছে, অনেকের বাবা আছে যারা মাছ ধইরা ধইরা খাওয়াইছে, মাছ বিক্রি কইরা কইরা সংসার চালাইছে। অনেক বাবা আছে রিক্সা চালায় তোমারে বড় বানাইছে, অনেক বাবা আছে ভ্যান চালায় তোমারে বড় বানাইছে। এ বন্ধু, কতই না কষ্ট তারা করেছে, আজকে তুমি সেই বাবারে বইলা গেলা। যুবক, মারে কোনোদিন কষ্ট দিস না, বাবারে কোনোদিন কষ্ট দিস না। এ যুবক ভাইরা, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, কিন্তু বাবা মা হারাইলে দুনিয়া খুঁজবি আর কোনোদিন খুঁজা পাবি না। এ মানিকগঞ্জের ভাইরা, আজকের মাহফিলে দিল থেকে পাক্কা ওয়াদা করব, আর কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছে? 2 হাত উঁচা করে জবানটা খুলে চোখের পানি ফালাইয়া, আরে কার যেন বাবা নেই, কাকবার বইলা দাঁড়াও দেখি। তোমার বাবা যদি এই মজলিসে থাকে, উঠা জানা বাবার হাতরা দইরা বুকটার সঙ্গে বুক লাগাইয়া চোখের পানি ফেলায় কাঁদবা। একটা ভাই দেখে পুরা মজলিসে কোন যুবকটার বাবাটা এই মজলিসে বসা। এ বন্ধু, একজন ভাই দেখি না বাবা থাকলে উঠা জানা। এ যুবক, কার কাছে মাপ চাইতে লজ্জা লাগে রে? কার কাছে মাপ চাইতে লজ্জা লাগে? বাবার কাছেও যদি মাপ চাইতে লজ্জা লাগে, মনে রাখবা তোমার মতো কপাল পোড়া কেউ নাই। এ কই আসো দেখি না, কার বাবাটা এখানে আছে, উঠা জানা, উঠা জানা। এ ভাই, একটা ভাই দেখি না বাবা থাকলে উঠা জানা, বাবার হাতরা দইরা চোখের পানি ফলায় কাঁদবি। আর কোনো ভাই আসুনি দেখি না বাবাকে ধরায় দইরা ধইরা কাঁদবি। আল্লাহ, একজন গোলাম দেখি বাবার হাতরা দইরা কাঁদবে, একটা লোক নাই পুরা মজলিসে। একজন যুবক দেখি না, তওবা করবা, আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। এ যুবক, একটা যুবক দেখে যুবতী বোন, তোমার মা যদি তোমার পাশে থাকে, মার হাতরা দইরা চোখের পানি ফেলায় কাঁদবা, আমার আল্লাহ চোখের পানি ফেরত দেবে না। এ যুবক, একটা যুবক নাই রে, তওবা করবি। পুরা মজলিসের ভিতরে একটা যুবক দেখি কার বাবা নাই, একটা ভাই দেখে না তওবাটা করতে পারো কিনা। একজন ভাই নাই রে,